যেটা দীঘার কেউ মানে কোনো ইউটিউবার বা কোনো ভিডিওতে পোস্ট হয়নি, সেটা আজকে আমি দেখাবো। কিছু কি এত কথা আবার স্বপ্ন জুড়ে আর তোর চিন্তার ঘুরে ফিরে যাচ্ছে বারবার। কি খেলা বলো না, কেন করো তুমি বলো। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছিলাম একটু দীঘার দিকে। তার কারণ হচ্ছে আমাদের ওইখানে যেখানে থাকিস ওইখানে 5G নেটওয়ার্কটা ধরে না। তার জন্য 5G যেহেতু জিওতে আনলিমিটেড নেট দেয়, সেই নেটের জন্য ভিডিও আপলোডের জন্য এসেছিলাম দীঘার দিকে। আর এখানে ফুল টাওয়ার দেয়। তো এসেছিলাম যখন এখানে তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, যে আমি বিকালবেলা যে জায়গাটা এসে বসি দীঘায়, যে নতুন প্লেসটা হয়েছে সেই প্লেসটা এইটাতে দেখতে পাচ্ছ আমার সামনে এই প্লেসটা আছে। আর ওই জায়গাটায় যে স্নান করে এখন বাজে প্রায় 12টা 15 নাগাদ। তো এখন ওইখানে সবাই স্নান করছে। তো কতজন এখানে স্নান করছে সেটাই তোমাদের দেখাবো। আর কোন জায়গাটা আমি বিকালবেলা এসে বসি তো তোমাদের সাইড থেকে দেখিয়েছি, আজকে সেটাই ওপরে উঠবো আর সেটা তোমাদের দেখাবো। এখন আমি উঠছি, আর এই যে দেখতে পাচ্ছ এদিক থেকে ওই যে সিঁড়ির মতন করা আছে, আর ওইখানে বসার সিট করা আছে। তো ওই জায়গাটায় গেলে ওখান থেকে ভিউটা জাস্ট আলাদা লেভেলের আছে, আর ওইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি ওর উপরে চলে এসেছি। এই যে একটা করে সিট, মানে এই সাইডে সিট আছে, এই সাইডে সিট আছে, তো চারিদিকে সিট আছে দেখতে পাচ্ছ। আর আমি এখন এখানে এসেছি, এখানে যেহেতু দুপুরবেলা তো রোদ প্রচুর, আর রোদ প্রচুরের জন্য এখানে কেউ বসে না। তো বিকালবেলায় এটাই বেশি ডাউন বসে। আর ওইখানে দেখতে পাচ্ছ কতজন স্নান করছে। ওইখানে একদিন স্নান করতে আসবো বলে ভেবেছি, কিন্তু আসা হয়নি। তো দেখা যাক কবে আসা যায়। তো এদিকে এসেছিলাম বলে আমি তোমাদের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জায়গাটা তোমাদের দেখাবো বলছিলাম যে কতজন স্নান করে কি করছে। তো জল এতটা উঠেছে, জল এত দূর, পুরোপুরি এত দূর উঠে আসে। এখন জল ওঠা শুরু হয়েছে, ওদিকে উঠবে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি ভিডিও একটু শ্যুট করে নিলাম কোন জায়গাটা এসে বসে। আর এখান থেকে জাস্ট ভিউটা ওয়াও তোমাদের দেখাই। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেখি খেলা বলো না, কেন করো তুমি বলো। ওয়াও ওয়াও ওয়াও। সো কতজন স্নান করছে চলো না বলো না, বলো না। আর চলো, এখন এখানে প্রচণ্ড গরম লাগছে। তার কারণ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, খুব টিপটিপ করে এখানে বৃষ্টি পড়ছিল, আর মেঘলা ওয়েদার ছিল। যে আজকে রোদ হয়েছে, মানে রোদ মানে সেই রকমের রোদ দিচ্ছে, খুব গরম এখানে। তার মধ্যে আমি এখানে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য। একটু সাপোর্ট করো, আর তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো প্লিজ সাপোর্টেড। তো চলো, এখন আমি এখানে থেকে প্রচণ্ড গরম লাগছে, তার জন্য ভাবলাম যে একটা ওইখানে দই খাবো। আর দই কাপটাকে অবশ্যই আমি চিনি, মানে ওইখানে সে না হয়তো অন্যজনে। আর এখন ওই কাকুটার কাছে একটা ঠান্ডা খাই, একটু শরীরটাকে মনটাকে ঠান্ডা করি। আবার স্বপ্ন জুড়ে আর তোর চিন্তার ঘুরে ফিরে যাচ্ছে বারবার, আর কোনো রাস্তা নেই আমার। তো গাইস, আমি যেতে যেতে একটা নতুন জিনিস দেখতে পেলাম। যে জলের যে কালারটা চেঞ্জ হয় আমরা শুনেছি, দেখেছি আমি ইউটিউবে। ওইখানে হচ্ছে ওই যে কালো কালারের একটা দেখা যাচ্ছে, আর এদিকে সাদা, আর ওইদিকে হচ্ছে নীল। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল, তো সেরকম জুম করে দেখাতে পারছি না। ওই যে ওই সাইডটাকে নীল দেখাচ্ছে। আর আমি সেম প্লেসে দাঁড়িয়ে আছি, কিন্তু এই একটু আগে দেখেছিলাম ওইখানে ছিল কালো রঙের ছিল, আর ওই যে সাদা জলটা আসছিল আবার সাদা জল চলে এসছে, ওই কালো সাইডটা ওই দিকে চলে গেল। তো ওইখানে কালো সাইডটা চলে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ কি একটু দূরে দেখাচ্ছে না নীল রঙের একটা জল, আর এখানে তো দেখতে পাচ্ছ সাদা রঙের একটা ওদিকে চলে গেল। ফাইনালি এটা
এখানে আবার এই দীঘাতে আমি দেখতে পেলাম। সাধারণত আমরা এখানে সবসময় দেখে থাকি তো সাদা যে জলটা হয়, যে ঘোলাটে টাইপের জলটা হয়, সেরকমই জল আমরা দেখতে পাই। কিন্তু আজকে দেখলাম আমি ওই তিনটা বারের জল, তো এটা দেখলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যদি এরকম জলের কালার নিজের চোখে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি আমি চলে এসেছি এখন সেই স্নানের জায়গাটায়। ওয়াও, তো এখানে কতজন স্নান করছে, আমিও প্রায় স্নানের জায়গাটায় সেই চলে এসেছি। আর এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, কিন্তু এখানে কতজন স্নান করছে, বাট ওই ওপর থেকে কম কম মনে হচ্ছিলো, কারণ ওপর থেকে তুলছিলাম বলে। আর এখানে সাইডে এসেছি তো কতজন স্নান করছে তোমরা দেখতে পাচ্ছ। ওয়াও, বাট আমি তো সেরকম জামা কাপড় এখানে নিয়ে আসিনি, না হলে আমারও স্নান করার ইচ্ছা হচ্ছিল, তো স্নান করতাম। তো চলো নেক্সট দেখা যাবে। মটকা মালাই ওখানে একটা নেব। ওই মটকা মালাই দোকানে কি আছে ভাই? একটা দাও দেখি। মটকা দেবো না, রাবড়ি স্পেশাল দেবো। মটকা দাও, কত করে? মটকা 20 দাও। ফাইনালি আমি একটা মটকা নিয়ে নিচ্ছি। তো এটা বাড়ির পাশে আমাদের নেয় 10 টাকা, আর এখানে নিল 20 টাকায়। মানে কাকুটাকে বললাম 15 টাকা নিতে, প্রথম 15 টাকা নেবে বলছিল, দিয়ে তারপরে যখন ওকে বলে দিলাম, ওখানে 20 টাকা আমার কাছে ছিল, আমার কাছে খুচরো ছিল না, যেহেতু ওকে 20 টাকা ধরিয়ে দিচ্ছে, ও ঢুকে নিচ্ছে। এটা হচ্ছে দীঘার ব্যাপার। তো যারা আসবে একটু চোখখান খোলা রাখবে, নাহলে পুরো নাপিত করে দিচ্ছিল। A few moments later. ফাইনালি আমি চলে এসেছি। ওয়েলকাম টু এখন আমি চলে এসেছি পুরোপুরি দীঘার সামনে। আর দীঘার এটা বিশ্ব বাংলার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর বিশ্ব বাংলার সামনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে না ভীম, প্রথমে ভীমের ছবি দেওয়া আছে, তারপরে লাভ দীঘা। তো দীঘা পেছনে লেখা আছে। তো এখানে অনেকেই ফটো তুলছে, আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। চলো এখন আমি ফাইনালি যাব হচ্ছে বিশ্ব বাংলার কাছে। তো এখানে যে দীঘা, ওল্ড দীঘাতে যে বিশ্ব বাংলাটা আছে, তো সেটার কাছে যাব। তার সামনে এখানে তোমাদের দেখায় আমি হচ্ছে গেটের সামনাসামনি আছি, তারপরে যাব ওই হচ্ছে বিশ্ব বাংলার কাছে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। ওল্ড দীঘাতে বিশ্ব বাংলার গেট এটা, তারপরে ওইখানে হচ্ছে বিশ্ব বাংলা আছে। তো ওইখানটায় যাবো এখন। তো চলো ফাইনালি এখন যা যাক। তো এখন ঢুকছি আমি বিশ্ব বাংলাতে। ফাইনালি আমি এখন ঢুকে পড়লাম। এখন আমার পেছনে আছে বিশ্ব বাংলা, আর সামনে আছে বিশ্ব বাংলার গেট। তোমরা দেখতে পাচ্ছ। চলো ওখানে একটু ভিডিও করা যাক আর একটু ফটো তোলা যাক। তো চলো এখন কিছু ফটো তোলা যাক। আর বিশ্ব বাংলার চারিপাশে ঘুরছি, এখন রাউন্ড মারছি। এই যে আমার পেছনে আছে এখন দীঘার সেই ওল্ড দীঘাতে বিশ্ব বাংলা। আর এখানে আগে ছিল একটা জিনিস দেখেছিলাম, ওইখানে ওই যে জলের পাইপ, এখন ওটাই জল থাকে না, কি জন্য থাকে না তা জানি না, বাট ওখানে জল ছিল আর ওখানে ঝর্ণার হিসাবে উঠতো। আর এই জায়গাটায় না জাস্ট আরও সেই লেভেলের লাগতো। কিন্তু অনেক ঘোরাঘুরি হলো, ঘুরতে ঘুরতে সে খাওয়ার কথা ভুলে গেছি, যে খাবো বলে এসেছিলাম। তো এখন আর কিছু কথা বলে প্রথমে যাই, আগে খাওয়ারটা কমপ্লিট করি, কারণ খিদে পেয়েছে আর ভুলে যাচ্ছি মাঝে মাঝে এই ভিডিও করতে করতে। ফাইনালি এখন আমি পাঁপড়ি চাটের দোকানগুলো দেখতে পেয়েছি। তো এখানে একটা দোকান বসেছে, আর ওইখানে দেখছো 1, 2, 3, ওই 4টা, ওইখানে 5টা বসেছে। আর এখানে আগে হচ্ছে ওইদিকে বসতো, কিন্তু এখন তুলে নিয়ে এসছে, মনে হচ্ছে এখানে বসছে।
কাকু একটা পাপড়ি চাট দাও দেখি। কটা? একটা ভালো করে বানাবে। কত করে? পাপড়ি চাট 40 টাকা আছে, স্পেশাল বড় প্লেট 50 টাকা। না 40-এরই দাও। না লঙ্কা দেবে না। কাকুটা এখন বানাচ্ছে তো আমার জন্য পাপড়ি চাট, আর আমি এখানে এখন দাঁড়িয়ে ওয়েট করছি। ফাইনালি ওই কাকুটার কাছ থেকে পাপড়ি চাট নেওয়ার পরে ওইখানে দুটো টেস্ট করে বেরিয়েছি। জাস্ট আমার এটা সেরা লাগে, সবসময় খেতে অনেকটা ভালো লাগে, তার জন্য ওইখানে নিয়ে তো দেখছিলাম যে ওই কাকুটার আগের মতন টেস্ট আছে কি টেস্ট কমে গেছে, তো সেই টেস্ট। আর এখানে দুটো খেয়ে নিয়েছি আর 3টা আছে, এখানে চলে এলাম, এখানে বসে বসে খাবো। তো আগে খেয়ে নেই, খেতে খেতে কথা হচ্ছে। এটা একটা খাওয়ার পর মনে হচ্ছে যেন আরও খাই, এটা তো অনেকটা ভালো লাগে, তো তার জন্য আর আলাদা কোনো কিছু খেতেই ইচ্ছে হচ্ছে না, ভাবছিলাম আর একটা খাই, কিন্তু এখানে এখন কাগজটা আছে, ওটা এখন ডাস্টবিনে ফেলতে যেতে হবে। তো চলো। মনে হচ্ছে বারবার ওটাকে খাই, কিন্তু ওটা খেলে হবে না, আরও আলাদা কিছু খাবো। তো চলো এখন যাই সামনের দিকে। আর অনেকটাও সময় এখানে কাটিয়ে ফেললাম। তো আজকে বেরিয়েছিলাম 5:30 নাগাদ, এখন বাজে 7:30। তো 6টা 7টা 7:30 প্রায় 2 ঘন্টা চলে এসেছি। ওখানে 1 ঘন্টার মতন বসেছিলাম, আর এদিকে চলে এসেছি, এখানে ঘুরলাম খেলাম। আর অনেকটাই ভালো লাগলো, কারণ হচ্ছে অনেকক্ষণ এসে আমি সমুদ্রের সাইডে বসলাম। আর সমুদ্রের কথা বললি, যেটা হচ্ছে আমার সমুদ্রের সাইড বসতে খুব ভালো লাগে। আর এখানে এসে যে এতক্ষণ সময় কাটালাম, অনেকটাই ভালো লাগলো। যেটা দীঘার কেউ মানে কোনো ইউটিউবার বা কোনো ভিডিওতে পোস্ট হয়নি, সেটা আজকে আমি দেখাবো। আর সেটা হাস্যকর হতে চলেছে, আর তোমরা দেখতে থাকো, অবশ্যই সেটা দেখে তোমাদের হাসি পাবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে দুজন যাচ্ছে পড়াশোনা করতে। তো স্কুলের দিকে যাচ্ছে, যেহেতু স্কুল ইউনিফর্মে আছে সেই জন্য বললাম যে স্কুলের দিকে যাচ্ছে। তো তাদের সাইকেলের অবস্থাটা আগে সেটা দেখো। এখানে দেখতে পাচ্ছ ওইখানে যাচ্ছে দুজন, কিন্তু তার সামনে চাকা একটা নেই, প্রায় মানে ভেঙে গেছে। ওই টায়ারটা আছে আর একটা চাকা আছে, কিন্তু রিংয়ের অবস্থা খারাপ। আর একটা টোটালি তো পেছনের সিটটা আর রিংটা আছে, আর কিছুই নেই। টোটালি একটা, এখানে 3টা ছিল, এখানে হচ্ছে 2টো বর্তমানে আছে। দেখতে পাচ্ছ 3টা আছে। এটা আশা করি কেউ এখনো দেখায়নি, আমি দেখালাম। ভাই এরা কোথা থেকে আসছে রে? হাই বন্ধু, কেমন আছো? আর একটা কথা জানাই, এটা যেহেতু টুরিস্ট এলাকা, তো এই জিনিসগুলো সারানো অবশ্যই জরুরি, কিন্তু এখানে সারায়নি। সেটা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে। তো আমি কথা বলতে বলতে অনেকটা দূর চলে এলাম। তারপরে দীঘা থেকে আসার পথে ফাইনালি একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা লিমকা, আর এটা অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে, আর হাফ আছে, ওই রাস্তায় যেতে যেতে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যতটা ঘুরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ব্লগটা তোমাদের ভালো করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভালো এবং ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।